শত বছরের অক্ষত হীরা জওহরতে ভরা বগুড়ার রূপজান বিবির কবর। হীরা জওহরত নিয়ে শত বছর ধরে কবরে শুয়ে থাকা অনিন্দ সুন্দরী নারী রূপজান বিবি। সৌন্দর্য মহিলা হয় না, সেই রকম সৌন্দর্য। এই প্রজন্মের মানুষের কাছে ভালোবাসার নিদর্শন। বগুড়া শহরের আঞ্জুমানি গোরস্থানের প্রথম গেট ধরে কয়েক কদম যাওয়ার পরেই সর্বপূর্বের প্রাচীর ঘেঁষে শুয়ে আছেন রূপজান বিবি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আঞ্জুমান গোরস্থানের সেই রূপজান বিবির। আমি আসলে হচ্ছে খ্রিস্টান সেন মাস্টার, আজ হোক কাল হোক কথাবার্তা বলতে 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 রাত্রের দিকে বিয়ে শাদী হয়ে গেল, হয়ে যায়। তারপরে এখন বাচ্চা কাচ্চা না হতেই 2-1 মাস সময় আছে বাচ্চা কাচ্চা হওয়ার, তার আগেই ধাম করে একটা খবর এলো মহিলাটাই মারা গেলেন। তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি বগুড়ার 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্ত্রী রূপজান বিবির সমাধি সৌধ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন। কবরে শ্বেত পাথরে লেখা রয়েছে, সংসার প্রান্ত ভাগের লোভিয়া জনম, দিন বেশে উচ্চ প্রণয় বৈভবে, প্রেমিকের অশ্রু জলে গাতা এই সমাধি, হে পথিক কৃপানেত্রে হেরিল বারে, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। যে খ্রিস্টান ও মুসলিমের যে প্রেম, শাহজাহান মমতাজকেও হার মানায়, কিন্তু এই ইতিহাসটা এখনো অপ্রকাশিত রয়েছে। তো এই ইতিহাসের সন্ধানে আজকে আমরা এই গোরস্থানে চলে এসেছি, এবং যে গোরস্থানে স্বর্ণ মুদ্রা দিয়ে কবর দেওয়া হয়েছে এরকম ঘটনা আগে আমি কখনো শুনিনি, আজকেই প্রথম শুনলাম যে মানুষের কবরে স্বর্ণ মুদ্রা দেওয়া আছে। এই রূপজান বিবি 28 বছর বয়সে অকাল মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পরেই তার স্বামী তার যত গহনা সম্পত্তি ছিল সবকিছু তার কবরে দিয়ে তাকে দাফন কার্য। কবরে কি এখনো কেউ দেখতে আসে? কোনো ব্যক্তি এখনো তো কোনো ইয়ে পাওয়া যায় না, ওনার মৃত্যু দিবসে কেউ আসে না এখানে? না, এখনো কোনো ইয়ে দেখা যায় না। আমরা সবসময় যে আপনারা যেরকম আসেন না, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেখি। ওনার বংশধর এখন পর্যন্ত আসেনি, দেখা হয় না। তারা জীবিত আছে কি নাই আছে এখন তো আল্লাহ পাক জানে। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসন আমলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু। কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার সুন্দরী নারী রূপজান বিবিকে। প্রায় 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল তার প্রায় অসম্ভব, কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সবকিছু হার মানে। অনেক দিন দরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথে বাঙালি ললনার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব, জমিদার ও অনেক গণ্যমান্য অংশগ্রহণ করে বলে জানা যায়। ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কালো মেঘে ঢেকে যায় 1915 সালের 10ই মার্চ। বগুড়ায় সেই সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায়। 1915 সালের 10ই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির। রূপজান বিবির কবর সম্পর্কে আপনি কি জানেন? এটা আসলে অনেক আগে, এই কবরটা আমাদেরও জন্মের অনেক আগে। খ্রিস্টান আমলের থেকে এখানে যখন বেবি হওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, সেই সময় উনি এখানে যখন মারা যায় তখন ওনার সমস্ত গহনা পাটি যেগুলি ছিল সব ওনার কবরের ভিতরে সমাহিত করা হয়, এবং পরে এটা পরিষ্কার করে সব কবরের মধ্যে রাখা হয়। এরপর থেকে ওই অবস্থায় আছে। মৃত্যুর পর তার এই লাশ বগুড়া শহরে আঞ্জুমানি গোরস্থানের পূর্ব পাশে এক খণ্ড জমি কিনে তাকে কবর দেন। রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনা গহনা হীরা জওহরত কবরে রেখে দাফন করেন। একটি দিঘি খনন করে রূপজানের নামকরণ করেন। এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি। বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন তার ভালোবাসা নিদর্শন। সমাধি ভেঙ্গে অলংকার ডাকাতি করার চেষ্টা করার কথা জানিয়েছে স্থানীয়রা। পাকা আর এই পাকা 8 দিন তো, আচ্ছা, আর ডবল পাকা। ডাকাতেরা অনেক চেষ্টা করেছে ভাঙাচুঙ্গা করার জন্য, করে ভাঙতে পারেনি। রূপজান বিবি যে ছিল অনেক সুন্দরী, তাকে ভালোবেসেছিল ইংরেজ রেল স্টেশন বাবু।